স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়ার গোপন 5টি কারণ। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি যেই মানুষকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সেই স্বামীর প্রতি আপনার আগ্রহ বা আকর্ষণ সময়ের সাথে কমে যাচ্ছে? হয়তো আপনি নিজেও এই পরিবর্তন অনুভব করছেন, কিন্তু ঠিক কী কারণে তা হচ্ছে তা বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়ার গোপন 5টি কারণ এবং কিভাবে এই সমস্যার দিকে সচেতনভাবে মনোযোগ দিয়ে সম্পর্ককে পুনরায় শক্তিশালী করা যায়। এই বিষয়টি শুধু ব্যক্তিগত জীবনই নয়, বরং আপনার মানসিক শান্তি এবং দাম্পত্য সুখের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে প্রেম এবং আকর্ষণ স্বাভাবিকভাবেই কমে আসে, কিন্তু বাস্তবে এর পেছনে আছে কিছু গোপন কারণ যা সচেতনভাবে বোঝা এবং সমাধান করা সম্ভব। তাই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমনই মানসম্মত বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আসি যা আপনার ব্যক্তিগত ও মানসিক জীবনের উন্নতিতে সহায়ক হবে। আজকের ভিডিওটি একেবারে বিস্তারিত এবং প্রায় 1 ঘন্টা দীর্ঘ হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নিশ্চিত করুন। আমরা এখানে শুধু সমস্যা তুলে ধরব না, বরং এর অন্তর্নিহিত কারণ এবং সমাধান সম্পর্কেও গভীরভাবে বিশ্লেষণ করব। এই 5টি কারণ শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে নয়, বরং সম্পর্কের যে কোনো ধরনের বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় আমরা সমস্যাগুলি ছোটখাটো মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি সময়ের সাথে ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই আজ আমরা জানব সেই গোপন কারণগুলো যা অনেক স্ত্রী হয়তো বুঝতে পারছেন না এবং তার ফলে স্বামীর প্রতি আকর্ষণ কমে যায়। প্রতিটি পয়েন্টকে আমরা বিশদভাবে উদাহরণ, মানসিক প্রক্রিয়া এবং বাস্তব জীবনের পরিস্থিতির আলোকে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ হলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনি আপনার আচরণ বা চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন যাতে সম্পর্ক পুনরায় প্রাণবন্ত হয়ে ওঠে। পয়েন্ট 1, যোগাযোগের অভাব বা কমিউনিকেশন গ্যাপ। আপনি যদি লক্ষ্য করেন, দাম্পত্য জীবনে আকর্ষণ কমে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো যোগাযোগের অভাব। সম্পর্কের শুরুর দিকে সবকিছুই নতুন এবং উত্তেজনাপূর্ণ থাকে। প্রতিটি দিনই নতুন কিছু শিখতে হয়, একে অপরের জীবনকে ঘিরে নতুন আলোচনা হয়, কথাবার্তা হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমরা ধীরে ধীরে সেই খোলামেলা যোগাযোগ হারাতে শুরু করি। স্ত্রীরা স্বামীকে বোঝার চেষ্টা করতে থাকলেও অনেক সময় তারা স্বামীর অনুভূতি, চিন্তা বা দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যা সম্পর্কে জানতে চায় না। আর স্বামীরাও প্রায়শই নিজের জীবনের চাপ, কাজের ব্যস্ততা বা অন্য দায়িত্বের কারণে খোলামেলা আলোচনা করা বন্ধ করে দেন। যখনই যোগাযোগের ফাঁক তৈরি হয়, তখন স্ত্রীর মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় যা ধীরে ধীরে আকর্ষণকে কমিয়ে দেয়। এটি শুধু কথার অভাব নয়, বরং মানসিক সংযোগের অভাবও। আমরা চাই যে আমাদের স্বামী শুধুই আমাদের শারীরিক উপস্থিতি নয়, মানসিক ও আবেগিকভাবে আমাদের সাথে সংযুক্ত থাকুন। কিন্তু যদি এই সংযোগ না থাকে, স্ত্রীর চোখে স্বামীটি ক্রমে অচেনা হয়ে যেতে পারে। এছাড়াও যেই সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা নেই, সেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অব্যক্ত অসন্তোষ এবং মানসিক চাপ জমতে থাকে। এর ফলে স্ত্রীর মনের মধ্যে সেই প্রাথমিক উত্তেজনা বা আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। যোগাযোগ শুধুই কথাবার্তা নয়, এটি হলো মন সংযোগ। আপনার স্বামী যেদিনটির কষ্ট বা আনন্দ অনুভব করছেন, আপনি তার সাথে কতটা শেয়ার করছেন, সেই সংযোগ যত শক্ত, আকর্ষণও ততই বজায় থাকে। এছাড়াও একে অপরের প্রতি খোলামেলা হওয়া মানে হলো একে অপরের ভাবনা, স্বপ্ন, ভয় এবং আশা শেয়ার করা। যখন আমরা শুধু দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকি, তখন এই সংযোগ হারিয়ে যায়। তাই এই পয়েন্টে সবচেয়ে বড় বার্তা হলো যোগাযোগের অভাব সরাসরি আকর্ষণ কমানোর কারণ। যদি আপনি চাইছেন আপনার দাম্পত্য জীবনে আগের মতো উত্তেজনা ও প্রেম ফিরে আসুক, তবে প্রথমেই খোলামেলা ও আন্তরিক যোগাযোগের দিকে মনোযোগ দিতে হবে। প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরের অনুভূতি শোনার জন্য বরাদ্দ করুন। শুধু কথাবার্তা নয়, চোখে চোখে বোঝাপড়া, হালকা ছোঁয়া বা ছোট ছোট আবেগ প্রকাশও সম্পর্ককে শক্তিশালী করে। পয়েন্ট 2, একে অপরের প্রতি কৃতজ্ঞতার অভাব। দ্বিতীয় কারণ হলো একটি সম্পর্কের মধ্যে কৃতজ্ঞতার অভাব। যখন আমরা দাম্পত্য জীবনে প্রবেশ করি, তখন প্রথম দিকে সবকিছুই নতুন, মধুর এবং একে অপরকে দেওয়া ছোট ছোট যত্ন, ভালোবাসা বা সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সময়ের সাথে সাথে আমরা এই সাধারণ জিনিসগুলোকে স্বাভাবিক ভাবতে শুরু করি। স্বামী প্রতিদিন কাজ করে পরিবারের দায়িত্ব নেয়, আপনাকে নিরাপদ রাখে, কিন্তু আমরা তারই প্রচেষ্টা প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করি না। স্ত্রীর চোখে যখন এই কৃতজ্ঞতা কমে যায়, তখন স্বামীর প্রতি আকর্ষণও ধীরে ধীরে কমে যায়। এটি মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ স্বীকৃতি পেতে ভালোবাসে। স্বামী যতই ভালো হোক না কেন, যদি তার প্রচেষ্টা মূল্যায়ন না করা হয়, তার মনের মধ্যে অব্যক্ত হতাশা ও একাকিত্ব তৈরি হয়।
অনুরূপভাবে স্বামীর দৃষ্টিকোণ থেকে দেখলে যদি তিনি মনে করেন যে তার সমস্ত প্রচেষ্টা উপেক্ষিত হচ্ছে, তিনি ধীরে ধীরে আকর্ষণী হওয়া বন্ধ করে দিতে পারেন। তাই দাম্পত্য জীবনে আকর্ষণ বজায় রাখার জন্য সবচেয়ে বড় উপায় হল ছোট ছোট কাজের জন্য একে অপরকে প্রশংসা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি শুধু কথার মাধ্যমেই নয়, বরং ছোট ছোট আচরণ, সুন্দর হাবভাব এবং মনোযোগের মাধ্যমে করা যায়। যেমন যদি স্বামী রান্না করে তাকে ধন্যবাদ জানানো, যদি তিনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করেন তার প্রচেষ্টার প্রশংসা করা। এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে শক্তিশালী করে এবং আকর্ষণ ধরে রাখে। কৃতজ্ঞতার অভাব শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে নয়, এটি যে কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। তাই দাম্পত্য জীবনে আকর্ষণ বজায় রাখতে চাইলে একে অপরের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং সেই কৃতজ্ঞতা নিয়মিত প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, ব্যক্তিগত স্থান বা স্বাধীনতার অভাব। দাম্পত্য জীবনের মধ্যে আকর্ষণ কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল ব্যক্তিগত স্থান বা স্বাধীনতার অভাব। আমরা প্রায়শই ভাবি যে সম্পর্ক মানে একে অপরের প্রতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা নিরবচ্ছিন্ন সময় দিতে হবে, কিন্তু বাস্তবে এটি সম্পর্ককে ধ্বংস করতে পারে। প্রত্যেক মানুষকে কিছুটা স্বাধীনতা ও ব্যক্তিগত সময়ের প্রয়োজন হয়। স্ত্রী চাইলে তার নিজস্ব শখ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা ব্যক্তিগত চিন্তা ও অনুভূতি একা নিয়ে ভাবার সুযোগ পায়, আর স্বামীও তার মতো। যখন এই ব্যক্তিগত স্বাধীনতা না থাকে, তখন স্ত্রীর চোখে স্বামী ক্রমে সীমাবদ্ধ, চাপ মুক্ত নয় এবং সম্পর্কের মধ্যে আগের মতো উত্তেজনা বা আকর্ষণ বজায় থাকে না। অনেক সময় স্ত্রীরা ভুল বোঝে যে স্বামীর সঙ্গে সব সময় একসাথে থাকা মানে ভালোবাসা, কিন্তু বাস্তবে এটি চাপ সৃষ্টি করে। চাপপূর্ণ সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। স্বামী যদি সবসময় নির্দেশনা দেয়, নিয়ন্ত্রণ করে বা স্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তখন স্বামী স্ত্রীর মধ্যে সেই প্রাথমিক আকর্ষণ হারিয়ে যায়। এছাড়াও ব্যক্তিগত সময় না পেলে মানুষের মনোবল এবং মানসিক শান্তি কমে যায়। একটি সুস্থ সম্পর্কের জন্য এটি অপরিহার্য যে একে অপরকে নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দেওয়া হোক। এই স্বাধীনতা শুধুমাত্র শখ বা ব্যক্তিগত সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একে অপরের মানসিক চাপ, স্বপ্ন এবং ব্যক্তিগত চিন্তার ক্ষেত্রেও প্রযোজ্য। স্ত্রীর দৃষ্টিকোণ থেকে দেখা যাক, যদি তার স্বামী সব সময় তাকে নিয়ন্ত্রণ করে, কোনো কাজ করতে বাধা দেয় বা তার নিজস্ব চিন্তা ও সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না, তখন স্বামী ক্রমে অমনোযোগী এবং কম আকর্ষণীয় মনে হতে শুরু করে। সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা শুধু মানসিক প্রশান্তি দেয় না, বরং একে অপরের প্রতি আকর্ষণকে নতুন করে জাগ্রত করে। তাই দাম্পত্য জীবনে আকর্ষণ বজায় রাখতে হলে একে অপরকে পর্যাপ্ত স্বাধীনতা এবং ব্যক্তিগত সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সম্পর্ককে শুধু স্থিতিশীল নয়, বরং উত্তেজনাপূর্ণ ও প্রাণবন্ত রাখে। পয়েন্ট 4, একে অপরের উন্নতি বা পরিবর্তনের প্রতি উদাসীনতা। চতুর্থ কারণ হল একটি সম্পর্কের মধ্যে একে অপরের উন্নতি বা পরিবর্তনের প্রতি উদাসীনতা। মানুষ সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। স্বামী যেমন নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত উন্নতি, স্বপ্ন এবং আগ্রহের দিকে মনোযোগ দেয়, তেমনি স্ত্রীও তার জীবন, শখ, স্বপ্ন এবং স্বাভাবিক চাহিদার পরিবর্তন অনুভব করে। যখন আমরা একে অপরের এই পরিবর্তনকে লক্ষ্য করি না, সমর্থন করি না বা কদাচিৎ গুরুত্ব দেই না, তখন আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। স্ত্রীর দৃষ্টিকোণ থেকে যদি সে দেখে যে স্বামী তার উন্নতি বা পরিবর্তনের দিকে উদাসীন, তাকে সমর্থন করছে না বা তার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না, তখন স্ত্রীর মনের মধ্যে ক্রমে হতাশা এবং দূরত্ব তৈরি হয়। সম্পর্কের মধ্যে এই উদাসীনতা কেবল মানসিক সংযোগ নয়, বরং আবেগিক সংযোগকেও দুর্বল করে দেয়। আকর্ষণ তখন শুধু শারীরিক বা প্রাথমিক অনুভূতিতে সীমাবদ্ধ থেকে যায়। প্রত্যেক মানুষ চাইতেই চায় যে তার জীবনসঙ্গী তার উন্নতি এবং পরিবর্তনকে স্বীকৃতি দিক, তাকে উৎসাহিত করুক এবং তার স্বপ্ন পূরণে সহায়ক হোক। এটি না হলে সম্পর্ক স্থিতিশীল মনে হলেও আকর্ষণ কমে যায়। উদাহরণস্বরূপ, যদি স্ত্রী নতুন কিছু শিখছে বা নিজের ক্যারিয়ারে উন্নতি করছে, কিন্তু স্বামী তার প্রচেষ্টা বা অগ্রগতিকে গুরুত্ব দিচ্ছে না, সে অনুভব করে যে তার স্বামী তার প্রতি আগ্রহী নয়। একইভাবে, যদি স্বামী নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছে বা জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ করছে এবং স্ত্রী তার প্রচেষ্টা বুঝতে বা সমর্থন করতে চায় না, তাহলে স্বামীও ক্রমে আকর্ষণ হারায়। সম্পর্কের মধ্যে একে অপরের পরিবর্তনকে সমর্থন করা মানে হল একে অপরের জীবনকে সমৃদ্ধ করা।
এটি শুধু ভালোবাসার নিদর্শন নয়, বরং আকর্ষণ এবং মানসিক সংযোগ বজায় রাখার প্রধান উপায়। তাই দাম্পত্য জীবনে আকর্ষণ ধরে রাখতে চাইলে একে অপরকে পর্যাপ্ত উন্নতি, পরিবর্তন এবং স্বপ্নকে গুরুত্ব দিয়ে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সম্পর্ককে শুধু স্থিতিশীল নয়, বরং উত্তেজনাপূর্ণ ও প্রাণবন্ত রাখে। পয়েন্ট 5, রোমান্টিক এবং শারীরিক সম্পর্কের অভাব। দাম্পত্য জীবনে আকর্ষণ কমে যাওয়ার পঞ্চম এবং একান্ত গুরুত্বপূর্ণ কারণ হল রোমান্টিক এবং শারীরিক সম্পর্কের অভাব। সম্পর্কের শুরুতে প্রায় প্রতিটি দম্পতির মধ্যে রোমান্টিক এবং শারীরিক সম্পর্ক অত্যন্ত প্রাণবন্ত থাকে। ছোট ছোট আলিঙ্গন, চুম্বন, নরম কথাবার্তা এবং পরস্পরের প্রতি স্পর্শের মাধ্যমে মনোযোগ ও আকর্ষণ বজায় থাকে। কিন্তু সময়ের সাথে সাথে দাম্পত্য জীবনের ব্যস্ততা, কাজের চাপ, সন্তান পালনের দায়িত্ব এবং অন্যান্য দৈনন্দিন দায়িত্বের কারণে এই রোম্যান্টিক আচরণগুলো কমে আসে। স্ত্রীর চোখে স্বামী ধীরে ধীরে একঘেয়ে মনে হতে শুরু করে। শারীরিক সম্পর্ক শুধু শারীরিক প্রয়োজন পূরণ নয়, এটি মানসিক ও আবেগিক সংযোগের প্রধান মাধ্যম। যখন এই সংযোগ ক্ষীণ হয়, স্ত্রীর মধ্যে স্বামী প্রতি আকর্ষণও কমে যায়। এটি কেবল যৌনতা বা শারীরিক আকর্ষণ নয়, বরং সম্পর্কের উত্তেজনা, আবেগ এবং মানসিক সংযোগকে প্রভাবিত করে। অনেক সময় স্ত্রী বা স্বামী উভয়েই ভাবেন যে রোম্যান্টিক সম্পর্কের প্রয়োজন কমে গেছে, কিন্তু বাস্তবে এটি সম্পর্ককে জীবন্ত এবং উত্তেজনাপূর্ণ রাখার অন্যতম মাধ্যম। শারীরিক যোগাযোগের অভাব মানে হল একে অপরের আবেগিক চাহিদা পূরণে অসন্তুষ্ট থাকা। এতে মনোভাব পরিবর্তিত হয়, দূরত্ব সৃষ্টি হয় এবং ক্রমে আকর্ষণ কমে যায়। রোম্যান্টিক অভ্যাস যেমন ছোট ছোট সারপ্রাইজ, মিষ্টি কথা বলা, একসাথে সময় কাটানো, একে অপরের প্রতি যত্ন নেওয়া ইত্যাদি অনুপস্থিত হলে সম্পর্ক মানসিকভাবে দুর্বল হয়ে যায়। অনেক সময় আমরা মনে করি যে বয়স বা জীবনের অন্যান্য দায়িত্বের কারণে এই আচরণগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্যি সম্পর্কের আকর্ষণ বজায় রাখতে হলে নিয়মিতভাবে রোম্যান্টিক এবং শারীরিক সংযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। একটি সম্পর্কের মধ্যে শারীরিক স্পর্শ এবং রোম্যান্টিক আচরণ স্ত্রীর চোখে স্বামীকে আকর্ষণীয় রাখে এবং মানসিকভাবে সম্পর্ককে শক্তিশালী করে। তাই দাম্পত্য জীবনে আকর্ষণ ধরে রাখতে চাইলে ছোট ছোট রোম্যান্টিক মুহূর্ত, একে অপরকে স্পর্শ করা, সুন্দর কথা বলা এবং সময়ে সময়ে একে অপরকে মূল্যায়ন করার অভ্যাস বজায় রাখা প্রয়োজন। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়ার গোপন 5টি কারণ। প্রথমে আমরা দেখলাম যে যোগাযোগের অভাব কতটা বড় প্রভাব ফেলে। প্রতিদিন একে অপরের অনুভূতি শোনার সুযোগ না পাওয়া, মানসিক সংযোগের দুর্বলতা এবং খোলামেলা আলোচনার অভাব সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে। এরপর আমরা দেখলাম কৃতজ্ঞতার অভাব কিভাবে সম্পর্কের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ কমিয়ে দেয়। তৃতীয় কারণ হিসেবে আলোচনা করেছি ব্যক্তিগত স্বাধীনতার অভাব, যা সম্পর্ককে চাপমুক্ত এবং উত্তেজনাপূর্ণ রাখার জন্য অপরিহার্য। চতুর্থ কারণ ছিল একে অপরের উন্নতি বা পরিবর্তনের প্রতি উদাসীনতা। যদি একে অপরের স্বপ্ন, প্রচেষ্টা এবং পরিবর্তনের প্রতি উদাসীন থাকি, তা সম্পর্কের মধ্যে মানসিক এবং আবেগিক দূরত্ব তৈরি করে। পঞ্চম এবং শেষ কারণ হিসেবে আমরা আলোচনা করেছি রোম্যান্টিক এবং শারীরিক সম্পর্কের অভাব। রোম্যান্টিক আচরণ এবং শারীরিক সংযোগ সম্পর্ককে প্রাণবন্ত রাখে এবং আকর্ষণ বজায় রাখে। এই 5টি কারণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্বামীর প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এর পিছনে গোপন মানসিক, আবেগিক এবং আচরণগত কারণ রয়েছে। এই কারণগুলো সচেতনভাবে বোঝা এবং সমাধান করার মাধ্যমে দাম্পত্য জীবনকে নতুন করে প্রাণবন্ত, উত্তেজনাপূর্ণ এবং স্থিতিশীল করা সম্ভব। আজকের ভিডিওটি যদি আপনার কাজে আসে তবে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন মানসম্মত বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন, সম্পর্ক এবং মানসিক উন্নতির জন্য সহায়ক। মনে রাখবেন, সম্পর্কের আকর্ষণ বজায় রাখতে হলে নিয়মিত খোলামেলা আলোচনা, কৃতজ্ঞতা প্রকাশ, ব্যক্তিগত স্বাধীনতা,
একে অপরের উন্নতি সমর্থন এবং রোমান্টিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি শেষ হলে নিজে লক্ষ্য করুন আপনার সম্পর্কের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন এবং কিভাবে আপনি এটি পুনরায় জীবন্ত এবং উত্তেজনাপূর্ণ করতে পারেন।